সারাদিন বয়ে থাকি, কান্নাকাটি করি, ওই খিদে লাগলে দুগা চায়া খাই। নাই স্বামী নাই ছেলে সন্তান। হ্যাঁ, ও আগে মশলা বাটার কাজ করতো, কইরা কইরা খাইতো। বলতে চাই যদি কেউ ওনার দায়িত্ব নেয় বা পাশে দাঁড়ায় তো এটা খুব ভালো কথা আর কি। মানে না মানে খারাপ লাগে হয়তো সেজন্য চায় না, মানে আমি কি চাবো আমি কাউ থেকে চাই খাই, কেউ নিজের ইচ্ছে দিলে ওটা নেয় আর কি। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, স্বামী নেই বহু বছর ধরে, নেই কোনো সন্তানও। জীবনের শেষ সময়ে এসে বেঁচে থাকার জন্য অন্যের সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ৭০ বছর বয়সী সুফিয়া বেগমকে। কান্নাকাটি করি, ওই খিদে লাগলে দুগা চায়া খাই, এই করি বাবা। একসময় বিয়েবাড়িতে মশলা বাটার কাজ করতেন তিনি। সেই কাজ করে কোনোভাবে চলতো তার জীবন। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে শরীরে নানা জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে হাতে ও পায়ে পানি জমে যাওয়ার এখন কাজ করার সামর্থ্য নেই। সুফিয়া বেগমের দিন কাটে অনিশ্চয়তায়। ঘরে খাবার থাকলে খান, কেউ খাবার দিলে খান, না হলে অনেক সময় না খেয়েই থাকতে হয়। জীবনের এই শেষ বয়সে তার চাওয়া খুব বেশি নয়। কারো কাছে বড় কোনো সাহায্য কিংবা বিলাসী জীবন চান না তিনি। চান শুধু একটি ছোট্ট চায়ের দোকান। আমার একটা চার দোকান দিয়ে দিলে আমি বসে বসে যে কদিন বাঁচতে পারি। তার বিশ্বাস, একটি ছোট দোকান পেলে হয়তো আবার নিজের খাবারটুকু নিজেই জোগাড় করতে পারবেন। কারো কাছে হাত পাততে হবে না। চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে আকুতি। সুফিয়ার একটাই আবেদন, কেউ যদি তাকে একটি ছোট চায়ের দোকান করে দেন তাহলে জীবনের শেষ দিনগুলো অন্তত একটু স্বস্তিতে কাটাতে পারবেন তিনি। ৭০ বছরের এই বৃদ্ধার জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয় বেঁচে থাকার জন্য কখনো কখনো মানুষের চাওয়া কতটা সামান্য হতে পারে। একটি ছোট্ট দোকান, কয়েকটি চায়ের কাপ আর নিজের খাবারটুকু উপার্জনের সুযোগ, এইটুকুই এখন সুফিয়া বেগমের স্বপ্ন। সমাজের বিত্তবান কিংবা হৃদয়বান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এগিয়ে আসেন তাহলে হয়তো সুফিয়া বেগমের জীবনে ফিরতে পারে নতুন আশার আলো। কারো দয়ার উপর নির্ভর করে নয়, জীবনের শেষ বয়সে তিনি চান নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচতে। সুফিয়া বেগমের এই আকুতির উত্তর কি কেউ দেবেন? রানা আলিফ, দৈনিক রিপোর্ট, ঢাকা।